কোন কোন ডাক্তারের রোগ ধরতে পারতেছে না, কি যে করি। কাকা, আমার খোঁজে একটা বড় ডাক্তার আছে, ওই যে সুলতানপুর। ওর দাদা এককালে বড় ডাক্তার আছিল, এখন নাতি বসে ফরিদ নাম। আমি ঠিকানা লিখা দিতেছি, ওইখানে একটু দেখাম। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। আমি আসলে এখানে আসছি যে ওনার নাতি আপনি খুব ভালো ডাক্তার। চাচা, তাহলে আপনার সমস্যাটা কি সেটা বলেন। সমস্যা হচ্ছে যে তো ওই ডক্টররা কি বলছে, সমস্যাটা কি? তো তারা একটা বললো যে লিভার সিরোসিস। লিভার সিরোসিস? আচ্ছা চাচা, আপনি তাহলে এখানে একটু বসুন, আমি আপনাকে একটু ডাক্তার একটা কথা, এটা একটু গোপন ডাক্তার। জি জি অবশ্যই, আমি আমার রোগীর সব কথা সবসময় গোপন রাখি, আপনি কোনো চিন্তা করেন না। আপনি আসেন কেন? বাবা, রুগী তো আমি না। তাহলে চাচা রোগী কে? রুগী আমার মেয়ে। আপনার কি সমস্যা? পেটে নাকি? একটু সামনের দিকে আসবেন। একটু জিবাটা দেখি। নিয়ম কানুন লেখা আছে, তারপরে দিনে 3 মাস 6টা করে খাবেন। কি লোকটা তাকানোটা একটু মায়াবের। বুঝেছি, আপনি কিছুই বোঝেন নাই। আপনি তো ওনাকে ঠিক চিনতে পারলাম না। চাচা আজকে আসেনি? না, চাচা তো আসে নাই, উনি গঞ্জে গেছে তো, তাই আমি ওকে নিয়ে আসছি। ও আচ্ছা আচ্ছা। আমার চাচা তো কোন। ও আসসালাম। ওষুধ সব ঠিকঠাক মতো খাচ্ছেন তো? জি, ওষুধটাই শেষ হয়ে গেছে। 1 সপ্তাহের ওষুধ দিয়েছি, শেষ তো হওয়ারই কথা। জিব্বাটা একটু দেখবো তো, ভাগ করে দেখাবেন? আচ্ছা থাক, দরকার নেই। আমি তাহলে 1 সপ্তাহের ওষুধ দিয়ে দিচ্ছি, এগুলো একটু ঠিকঠাক মতো খাবেন, কেমন? আর 3 বেলা খাওয়ার পরে তো হাসবেন, আপনার হাসি সুন্দর। হাসপাতালে একটু মন স্বাস্থ্য ভালো থাকে, তাই না? আপনার ওষুধ খাইলে না, হয় না। এই না না, আমি বের হয়ে যাচ্ছি না, আমি আছি। আপনি আপনার কি ওষুধ শেষ? ওষুধ ওষুধ ও আসেন, ভিতরে আসেন, বসেন। এই ভালো আছি, আপনি ভালো আছেন? জি। আচ্ছা, আপনাকে তো আমি 7 দিনের ওষুধ দিয়েছি, কিন্তু আপনি 3 দিনের মাথায় চলে আসলেন। আপনার ওষুধ কি সত্যি সত্যি শেষ হয়ে গেছে? আপনি কি আমাকে কিছু বলতে চান? আপনাকে? না না, আমি আপনাকে কি বলবো, আমি কিছু বলতে চাই না। দেখেন, আমি কিন্তু চোখের ভাষা পড়তে পারি। মনের অনুভূতিগুলো মুখে না বললেও চোখে কিন্তু প্রকাশ পায়। আপনাকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি, জি। উত্তর দেবেন। আপনি কি আমাকে ভালোবাসেন? পাশে বলে দিতে পারেন, আমি কিছু মনে করবো না। আপনার কাছের মানুষ হব, তা এখনো বিশ্বাস করতে পারছি না। সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক শুকরিয়া। জীবনটা অনেক ছোট অবস্থায়, আর আমি এই ছোট্ট জীবনে অপূর্ণতাকে অনেক ভয় পাই। তাই মনে যাই আসে না কেন, আমি আর কষ্ট করে ঢুকাই না। ভালোবাসা, মায়া, যত্নতে অনেক ভঙ্গুর জিনিসও ঠিক হয়েছে। আমি কথা দিচ্ছি, আমি সারা জীবন আপনাকে ভালোবাসা রাখবো। আপনি চাইলে আমার বাবার সাথে কথা বলতে পারেন। অসুস্থ মেয়েকে চিকিৎসা করে সম্পূর্ণ সুস্থ করতে হবে, তাহলে আমি ধুমধাম করে
ইনশাল্লাহ আমার মেয়েকে তুলে দেবো। আমার মেয়ের সুখ আমি রাজি। আমি ওকে পুরোপুরি সুস্থ করে তারপরে ওকে বিয়ে করবো। ঠিক আছে? আপনি ঠিক মতো খাওয়া দাওয়া করতেছেন তো, তাই না? আজকে অনেকগুলো ফল নিয়ে আসছে, ওগুলো কিন্তু ঠিক টাইম মতো খাবেন, হ্যাঁ? কিন্তু একটা অদ্ভুত বিষয় কি জানেন? কি? আপনার সাথে সারা জীবন বাঁচতে পারবো এটা আমার কল্পনা করতে ভালো লাগে। হ্যাঁ, আপনি ভাববেন কেন? আর আমি থাকতে তো কোনো ভাবনা চিন্তা দরকারই নাই। আমি জানেন কে? আমি কার নাতি আপনি জানেন? আমি সিদ্দিক বইয়ের নাতি। আমার দাদা কত বড় ডক্টর ছিল আপনি জানেন? আপনি তো জানেন না। দেশে বিদেশে যেসব ডাক্তার কোনো রোগ ঠিক করতে পারতো না, শুধু আমার দাদা ঠিক করতো। আরে কার নাতি? আপনি তো চিন্তা করার কোনো কারণই নাই। আমি না আপনার সাথে সারা জীবন বাঁচতে চাই। আমাকে প্লিজ বাঁচিয়ে রেখেন। হ্যাঁ, আমি সারা জীবন আপনার পাশে আছি, আমার উপর একটু ভরসা রাখুন। আপনি এক সপ্তাহ যাবৎ ঠিক মতো খান না, ঘুমান না, সবসময় শুধু ওই মেয়েটাকে সেবা করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। আপনি যদি আপনার দাদার বইগুলো পড়তেন, আমার একটু মনের বিশ্বাস আপনি ওই রোগের ওষুধ বের করতে পারতেন। আপনি একটু চেষ্টা করে দেখেন না। গত কয়েকদিন ধরে আমি অনেক সুস্থ বোধ করছি। ওষুধগুলো কাজ করেছে না আপনি কাজ করেছেন তা তো জানি না, কিন্তু কিছু একটা কাজ করছে। সুস্থ লাগতেছে অনেক। ঠিক আছে, খুব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতেছি। কালকের পর থেকে তো সারা জীবনই থাকবে আমাদের কথা বলার জন্য। তারপর আপনি যেহেতু বলতে যাচ্ছেন, বলুন। দেখুন, আমি আপনাকে অনেক ভালো, আর আমি জানি আপনিও আমাকে অনেক ভালো। অপূর্ণতার ভয় থেকে আমি আপনাকে মিথ্যে বলেছি। তো আমি জানি সারা জীবন আপনার আমাকে না যতটুকু প্রয়োজন হবে তার থেকেও বেশি আমার আপনাকে প্রয়োজন। আমার কাছে সেটা অন্যায়। আমি এটা করতে পারবো, আমি আপনাকে ঠকাতে পারবো। আপনি বলতে চাচ্ছেন এই বিয়েটা আপনি করবেন না? জি, আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক বেশি। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আপনি যতদিন আছেন, যতদিন থাকবেন, আমার সাথে থাকবেন। ভালোবাসার মানুষকে ছেড়ে দেওয়াটাও তো পাপ, তাই না? আমি আপনার সাথে আমার সারা জীবন কাটাতে চাই। আমার জীবনটা পূরণ করতে গিয়ে যদি আপনার জীবনটা অপূর্ণ রয়েছে, আর যে ভালোবাসতে জানে তাকে কখনো অপূর্ণতা ছয় না। তুমি আমার সেই ভালোবাসার পূর্ণতা।